হ্যালো বন্ধুরা, আরেকটি ব্লগ নিয়ে এলাম। এই ব্লগটি আসলে কোনো পলিটিক্যাল বিষয়ের উপরে হবে না। এই ব্লগটি আমি কি করছি তার উপরে, বর্তমানে মানে কি করছি বলতে মানে আমার এখন আমার মন ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথেই কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। তো আজকে আমার মন একটা দিক দিয়ে ভালো, আবার একটা দিক দিয়ে খারাপ। মন ভালো তার কারণ হচ্ছে কালকে হচ্ছে উইকেন্ড শুরু, স্যাটারডে, আর আজকে ফ্রাইডে। আমার সবচেয়ে প্রিয় দিন হচ্ছে ফ্রাইডে, এবং সবচেয়ে অপছন্দের দিন হচ্ছে সানডে, ফর অবভিয়াস রিজন। কারণ সানডেতে জবের জন্য প্রস্তুতি নিতে হয়, আর এই স্যাটারডেতে ভালো লাগে, ফ্রাইডেতে ভালো লাগে, শান্তি। তো এটাই হচ্ছে ব্যাপার, এই জন্য একটু মন ভালো, কিন্তু মনটা খারাপ কেন আমি জানি না, একটু স্ট্রেসড এই কারণে। এবং আর একটা সমস্যা, কানাডার একটা বড় সমস্যা হচ্ছে যে এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করা থাকে। তো রাস্তায় বন্ধ করার ফলে যেটা হয় যে বিভিন্ন জায়গায় ঘুরে যেতে হয়। এক কাজ করি বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাই, আমি ড্রাইভ করবো, তোমরা রাস্তা দেখবে আর আমি কথা বলবো, সেটা করলে বেটার। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের সাথে। তো এখন একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে যেটা বললাম যে রাস্তা বন্ধ হওয়ার ফলে আমি কিন্তু করতে পারছি না। রাস্তা বন্ধ হওয়ার ফলে আমি জিমে যাব, কিন্তু জিমের রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি গুগল ম্যাপ ইউজ না করে, যেহেতু ফোন দিয়ে ভিডিও করছি, গুগল ম্যাপ ইউজ না করে কি করে এই রাস্তাটা খুঁজে বের করা যায়, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। গুগল ম্যাপ ইউজ না করে আমি রাস্তা খুঁজে বের করবো। এখন রাতের বেলা তোমরা দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, এবং আমি যাচ্ছি, পুরো রাস্তাগুলো মেজের মতো। মেজ মানে কি তোমরা বোঝো বন্ধুরা? মেজ মানে হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মানুষ যে থাকে, বাংলায় এটাকে কি বলে, ওই যে বিভিন্ন জায়গায় ওয়াল করা থাকে, হারিয়ে যায় মানুষ একদিক দিয়ে বেরোতে সেরকম মেজের মতো। এবং আমি আমার রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি দেখি, আমি আধা ঘন্টা যতক্ষণ ভিডিও করার ইচ্ছা থাকে করবো, ভিডিও দেখি আমি যেতে পারি কিনা। সব রাস্তা একই রকম লাগে। গুগল ম্যাপ ছাড়া বিদেশের কথা জানি না, কানাডাতে গাড়ি চালানো অনেক ডিফিকাল্ট গুগল ম্যাপ ছাড়া। আনলেস না ডিফিকাল্ট বলতে কি, আমি যে এরিয়াতে থাকি, মানে আমার আশেপাশে তো সবই চিনি, বাট যখন আমি এমন কোন একটা নেইবারহুডের ভিতরে আসি বা এরিয়ার ভিতরে আসি যেখানে আমি খুব বেশি কিছু চিনি না, তখন সমস্যা। মেইন রাস্তা দিয়ে চিনি, কিন্তু মেইন রাস্তা আমার বন্ধ, তো আমাকে এখন এই ভিতর দিয়ে যেতে হচ্ছে। তো দেখি কি করা যায়। ফাক ম্যান। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই ভাঙা কানাডাতেও কিন্তু রাস্তা অনেক ভাঙা আছে। কানাডাতেও রাস্তা আবার কিন্তু ভাঙা আছে। এই দিক দিয়ে না, আমি অলরেডি ভুল রাস্তায় চলে আসছি, এই দিক দিয়ে না ফর শিওর, আমি জানি এই দিক দিয়ে না, আমি ফর শিওর। আজকে আমি এইভাবে ভাই এই ভিডিও করব। এখন যদি আমি আধা ঘন্টা বা 20 মিনিট ঘোরাঘুরি করে জিমে যেতে পারি, না পারলে নাই, বাট ভিডিও হবে, এর কোনো ভুল নাই। এবং ভিডিও হবে শুধু তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখি চ্যালেঞ্জে আমি জিতি না হারি।
একটু ভেপ টানছি বন্ধুরা, ভেপের ধোয়া তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে। বুঝতে পেরেছো? কিছুদিন গেম খেলা শুরু করেছিলাম আমি, কিন্তু গেম অত্যন্ত বোরিং ভাই। এই গেমিং একটা অত্যন্ত বোরিং একটা হবি, বোরিং একটা জিনিস, ভালো লাগে না। আরে আমি এক রুমের মধ্যে বসে টানা ওই 3 ঘন্টা 4 ঘন্টা ঘাটে 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 করে আউটকাম কি জিরো, ইউ আর অ্যাচিভিং নাথিং। সো এই জন্য আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম, ইটস কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। এর চেয়ে রাস্তায় যদি আমি ঘুরিও, আমি কিছু জানতেছি, দেখতেছি, মন ভালো হচ্ছে, বাট গেমিং থেকে শেখার কিছু নেই। এই জন্য আমি গেমিংও বাদ দিয়ে দিয়েছি। তবে আমি এখন পুরোপুরি মনোনিবেশ করেছি, পুরোপুরি ফোকাস করেছি ইউটিউবে ভিডিও বানানোর জন্য। এবং আমার ভিডিওর জনরা হবে অটো ভ্লগিং। তোমরা মোটো ভ্লগিং দেখেছো, এখন অটো ভ্লগিং দেখবে। এই ইন্ডিয়াতে মুম্বাইকার নিখিল নামে একজন ইউটিউবার ছিল। এই মুম্বাইকার নিখিল কিন্তু সে ভিডিও করতো হচ্ছে মোটো ব্লগিং। সে দিল্লি থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যেত, মুম্বাই থেকে দিল্লি যেত, দিল্লি থেকে এই যেত সেই যেত, কেরালা যেত, তো বিভিন্ন জায়গায় যেত। এবং এটা তোমরা তো দেখেছো নিশ্চয়ই, কারণ সে অনেক ফেমাস। এবং সেটা ভিডিও করতো। তো আমি সেম কাজটাই করব। আমি গাড়ি নিয়ে কানাডা এবং আমেরিকার, শুধু কানাডার ভিতরে আমি সীমাবদ্ধ থাকবো না, আমি আমেরিকাতেও যাব এই গাড়ি চালিয়ে। এবং আমার রাস্তায় কি কি হয় না হয় আমি সব ভিডিও করব। এটা হচ্ছে আমার প্ল্যান, এবং এটা খুব শীঘ্রই আমি শুরু করতে যাচ্ছি। এই জিনিসটা আমি করব, ভালো লাগে। আমি কথা বলবো, আর মনে করো যে এভাবে তোমাদেরকে দেখাবো। আমি আরো বেটার সেট আপ দেবো। বর্তমানে তো আমার সেট আপটা হচ্ছে জাস্ট মোবাইল দিয়ে, বাট আমি দেখি আরো কিছু বেটার গোপ্রোর ব্যবস্থা করতে পারি কিনা। এবং ভেবটানি বন্ধুরা, তোমরা ধোঁয়া দেখতে পাচ্ছ। এবং দুঃখের বিষয় হচ্ছে আমি যে আমার যে গন্তব্যস্থল, যে জিম বা ব্যায়ামাগারের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল থেকে বেশ অন্যদিকে সরে এসেছি। আর আমি বুঝতে পারছি, কিন্তু দেখি আমি ছাড়া যেতে পারি কিনা, ম্যাপ ছাড়া। ইটস এ চ্যালেঞ্জ। সিগনালে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ, ভালো লাগে না। তোমরা যারা কানাডা আসতে চাও তাদেরকে বলি, কানাডা কিন্তু ভাই অত্যন্ত ডিপ্রেসিং একটা দেশ। এখানে আসার আগে 10 বার চিন্তা করো। সবে সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যে খুব বেশি হ্যাপেনিং একটা দেশ এমনটা না। আমি পুরোপুরি অন্যদিকে চলে এসেছি। বাংলাদেশে যে খুব বেশি সুন্দর দেশ সেটাও কিন্তু না। তবে হ্যাঁ, ওই দিক থেকে তুলনা করলে কানাডা ভালোই আছে, ভালো দেশ কানাডা। কানাডা খারাপ না, কিন্তু খারাপও আছে ভালোও আছে। আমি জানি না, মেবি, বাট আমার কাছে ভালো লাগে না। মানে ভালো লাগবে না, বাংলাদেশের চেয়ে ভালো ডেফিনেটলি। ভালো বলতে বাংলাদেশে যদি তোমার অনেক টাকা থাকে তাহলে দ্যাটস ফাইন, বাট ইটস নট পারফেক্ট। কানাডা যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা না, কিন্তু উপায় নেই। আর কোনো যাওয়ার জায়গা নেই আমার, কানাডাতেই থাকতে হচ্ছে আপাতত। ভালো লাগে না। একটু কোক মারছি বন্ধুরা, কোক। আমার ইচ্ছা আছে 2টা ক্যামেরা দিয়ে ভিডিও করব। যখন আমার চেহারা দেখানো লাগে আমি আরেকটা ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করব, আর আরেকটা ক্যামেরা দিয়ে সামনে ভিডিও করব, এডিট করে দুটো ছবিকে একসাথে করব। এটা আমার ইচ্ছা আছে। এবং এই ভিডিও কিন্তু অনেক লং ভিডিও হবে, 30 মিনিটসের ভিডিও হবে। এটা 30 মিনিটসের ভিডিও হবে, 30 মিনিটস। ও আর একটা জিনিস, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটা প্রথমেই বলা উচিত ছিল, বাট আমি বলিনি। এখন যেতে হবে আমি আমার গন্তব্যস্থল থেকে অনেক দূরে সরে এসেছি। এটা কি কোনো গানের লাইন নাকি? গানের লাইন হলে তো আবার সাধারণ কপিরাইট স্ট্রাইক মেরে দেবে। কপিরাইট স্ট্রাইক। আমি পুরো অন্যদিকে চলে আসছি, কিভাবে জানি, আবার ঘুরে যেতে হবে।
ও মাই গড, আর ভালো লাগে না রে, ভালো লাগে না। পুরা র, বুঝতে পেরেছে, পুরা র ব্লগ হবে, র ভিডিও হবে, র। মানে অনেকে কিন্তু স্ক্রিপ্টেড থাকে, ভিডিওর প্রয়োজনে অনেকে অনেক কিছু কেটে দেয়, বাট আমার কিন্তু ওইগুলা না। আমি পুরা আমার জেনুইন যেরকম আমি ঠিক সেরকমই ভিডিও বানাচ্ছি। আকাশে চাঁদ কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছ? ওই চাঁদ কিন্তু হালকা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না, চাঁদ কিন্তু অনেক বড়, চাঁদ অনেক সুন্দর বড় চাঁদ উঠেছে। আমার সামনের গ্লাসটা পরিষ্কার করা দরকার, গ্লাসটা পরিষ্কার করা দরকার। কে জানি একটা চার্চের সামনে এসেছি। এই চার্চ এখানে কি হচ্ছে? এটা একটা গ্রিক চার্চ। এখানে কি ফ্রি খাবার দিচ্ছে নাকি? ও ওয়াও ম্যান, চার্চে এখানে কি একটা হচ্ছে। ও ওয়াও, দ্যাটস নাইস। দেখি নেমে একটু ঘুরে যাবো নাকি, দেখি এই জায়গায় নামি, দেখি কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে। এটা একটা গ্রিক চার্চ, বন্ধুরা, গ্রিক ক্যাথেড্রাল। এটা তোমাদেরকে দেখাবো আমি। গ্রিক চার্চ। সমস্যা হচ্ছে আমি একটা, বুঝেছো তোমরা, যে DJI পকেট 2 একটা যে ব্লগিং ক্যামেরা ডিভাইস আছে, ওইটা কিনবো। কারণ ওটা ছোট অনেক, এবং ওটার সাথে বিল্ট ইন গিম্বেল আছে, তোমরা জানো কীরকম। ওটা দিয়ে আমার পাবলিকলি ব্লগ করতে অনেক কমফোর্টেবল। মোবাইল দিয়েও আসলে অনেকে অনেক বড় সেট আপ দিয়ে ভিডিও করে পাবলিকলি, বাট এটা একটু আনকমফোর্টেবল, অ্যাটলিস্ট যারা বিগিনার তাদের জন্য একটু আনকমফোর্টেবল। কি হোয়াট দ্য ফাক ম্যান, যায় না কেন? তোমরা দেখলে কিন্তু সিগন্যাল কিন্তু ছিল সবুজ, কিন্তু গেল না। ও আচ্ছা, এই পাশে আবার এই দিকে সিগন্যাল আছে, সরি, মাই ব্যাড। এবং দেখো কতটুকু সিগন্যাল থাকে, এই দেখো কতটুকু, দেখছো? এখন আবার লাল হয়ে গেছে সিগন্যাল। এবং আমি কিন্তু ভাই যেতে পারতাম, কিন্তু যাইনি, কারণ আমার এভাবে করতে গিয়ে টিকিট দিছে, একবার টিকিট দিছে আমাকে। এই কিছুদিন আগেই খাইছি ইয়েলো লাইটের একটা টিকিট, জঘন্য। কানাডা, ওই যে পুলিশ ছিল, ওই যে সাইডে পুলিশ আছে, শালা খুব ভালো একটা কাজ করতে যায়নি, আজকে আমার টিকিট খাইতাম, শালা। ওহো, আমি অন্যদিকে চলে আসছি পুরা। তখন আমার ঘোরায় আবার যেতে হবে। এই জায়গায় নামবো না, ভালো লাগতেছে না, এখানে দেখার মতো কিছু নাই। পরে কোনো একদিন হবে। যাবে আমার মনে হয় না, এখানে যাবে, এটা মনে হয় বন্ধ করে দিচ্ছে। কানাডার জীবন ভালো লাগে না। এই যে ছোড়ো, আবার গানের জন্য আবার টিয়ে দেয়নি, কপিরাইট দেবে কিনা আল্লাহ জানে। এগুলো তো কারো গান না, আমার নিজের বানানো গান। কানাডাতে তোমরা যদি বিভিন্ন ইন্স্যুরেন্স নিতে যাও, যেমন লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এবং তোমরা যদি কোনো স্পেশালিস্ট ডক্টর দেখাও, যেটা কিন্তু খুবই ন্যাচারাল, খুবই নর্মাল, বাংলাদেশে এবং এদেশেও মেবি আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই, স্পেশালিস্টের কাছে যাই বছরে 2-3 বার। কারো হাঁটুতে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার জন্য স্পেশালিস্টের কাছে আমরা যাই। তো এই দেশে যদি স্পেশালিস্টের কাছে কেউ যায় এবং যদি ফলো আপ থাকে, তাহলে তাকে আবার বিভিন্ন ইন্স্যুরেন্স দিতে চায় না। মানে অত্যন্ত জঘন্য একটা সিস্টেম, অত্যন্ত জঘন্য। মানে একটা মানুষকে ট্রিটমেন্টও নিতে দেবে না ঠিক মতো। এদেশের সোসাইটিরও বিভিন্ন ডার্ক সাইড আছে, এবং এই ডার্ক সাইডগুলো নিয়ে আমি ভিডিও বানাবো পরে ভিডিও খুব দ্রুতই হবে। পরে বলতে যে অনেকদিন ওয়েটিংয়ে রাখবো তোমাদের, তা না। ক্যানাডার ডার্ক সাইডস অফ ক্যানাডা, দ্য ডার্ক রিয়ালিটি অফ ক্যানাডা নিয়ে ভিডিও হবে।
হচ্ছে অবস্থা বন্ধুরা। আমি যাচ্ছি, আমি আসলে অন্যদিকে চলে এসেছি এবং অত্যন্ত শরীরটা অত্যন্ত ক্লান্ত লাগছে। একটু ঘুরে ঘুরে অন্যদিকে চলে এসেছি। ডায়েট কোক খাই, বুঝতে পেরেছো বন্ধুরা, আমি প্রচুর ডায়েট কোক খাই। আমার ভিডিও দেখে তো তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই এতদিনে, বুঝেছো বন্ধুরা। আর নতুন কোনো বিষয় নাই কথা বলার মতো, মানে পলিটিক্যাল। আমার কিন্তু পলিটিক্স নিয়ে আলোচনা করতে ভালোই লাগে। পলিটিক্স এবং সোশ্যাল ইস্যুস নিয়ে আমি কথা বলি, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল ইস্যুস। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো এই পলিটিক্স নিয়ে কথা বলার টপিক পাচ্ছি না বলে এখন মোটো ভ্লগিং শুরু করলাম। আজকে দেখি ফার্স্ট মোটো ভ্লগিং, দেখি কি পরিমাণ ভিউ হয় এবং কেমন রেসপন্স পাই তোমাদের থেকে। যদি তোমাদের ভালো লাগে ভিডিও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগে, কি দেখতে চাও, ফিডব্যাক দেবে, এবং আমি সে অনুপাতে আমার পরবর্তী ভিডিওগুলো করব। সেই অনুযায়ী আমি আমার পরবর্তী ভিডিওগুলো করব। ভালো লাগে না, একটি ডিপ্রেসিং শুক্রবার বিকেল, ভালো লাগে না বন্ধুরা। তোমরা কি তোমাদের জব করতে তোমাদের মজা লাগে? কে কার নিজের জবকে খুব ভালো লাগে কমেন্ট করে জানাও। কারা জবকে হেট করো এবং কারা জবকে লাভ করো। অনেকে কিন্তু আবার লাভ করে জব, তারা জব লাভ করে। এবং আবার অনেকে বলে কি ওয়ার্ক প্লেসে সোশ্যালাইজ করবো, ওয়ার্ক প্লেসে হ্যান করবো ত্যান করবো, সোশ্যালাইজ করে তুই আমার হেডার বাল করবি। এসব হেডা ম্যাডা এগুলো ওই চিটাগাঙের মানুষরা বলে। আমি শালা বলি সবসময় ধন। আরে মেয়ে ধন, হেডা ম্যাডা ফাক ম্যান, আমি কি ভুল রাস্তায় চলে এলাম? হ্যাঁ, ভুল রাস্তায় চলে এলাম, আবার আমাকে ঘুরে যেতে হবে। ভালো লাগে না। গাড়ি চলছে এবং রাত আস্তে আস্তে আরো গভীর হচ্ছে। আজকে রাতে বাড়ি ফিরে কি করা যায় আনন্দের জন্য একটা বুদ্ধি দাও বন্ধুরা। আনন্দের জন্য কি করা যায় একটা বুদ্ধি দাও। কিছু তো বিনোদন দরকার, একটা মুভি টুভি দেখতে হবে। কি মুভি বেরিয়েছে নতুন? কোনো ভালো মুভিও পাচ্ছি না এই ইউটিউব এবং পলিটিক্স ছাড়া। তেমন কোন যাবো নাকি? খানকিগুলারা কি করে? সাধারণ ওদের কিন্তু প্রায়োরিটি ছিল, ওদের আসার প্রায়োরিটি ছিল, কারণ ওটা কিন্তু গ্রিন লাইটে অনকামিং ভেহিকেলের প্রায়োরিটি থাকে। বাট ওই শালারা দাঁড়ায় আছে ভোগচোদের মতো, কেন আমি জানি না। ওই শালারা দাঁড়ায় আছে ভোগচোদের মতো, কেন আমি জানি না। তারপর আমি যেই যেতে গেলাম সে আবার তারা টান দিছে। ভোগচোদ নাকি? এই অবস্থা। এই ছাড়া আসলে নেভিগেট করা ইজ ভেরি 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 টাফ। সব রাস্তা একই রকম লাগে। কোনো একটা নেইবারহুডের মধ্যে ঢুকে গেলে, মানে অপরিচিত নেইবারহুড যেখানে আমি থাকি না, তাহলে এখান থেকে ভাই ছাড়া বের হওয়া অনেক 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 কঠিন। বাংলাদেশে কিন্তু ম্যাপ ছাড়া ন্যাভিগেট করা ইজি, মানে এতটা কঠিন না কিন্তু। বা ভিতরে গেলে হয়তো মেবি কঠিন হয়েছে, মিরপুর টিরপুরের ভিতরে দেখেছো, এখানে কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। তারা আবার বানাইছে কি এটাকে বলে কুল দো স্যাক, অর্থাৎ ডেড এন্ড বা ঘুরিয়ে ফেলা। যেটা কি কোন জায়গায় যাবো আমি ভাই? এটা পুরো মেজের ভিতরে ফেসে গেছি। অলমোস্ট 17 মিনিটস হয়ে গেছে আমি ঘুরছি, বাট এখনো সেই রাস্তা আবিষ্কার করতে পারলাম না। 17 ঘন্টা ধরে ঘুরছি কিন্তু রাস্তা এখনো আবিষ্কার হলো না। মোটো ব্লগিং হবে বন্ধুরা, মোটো ব্লগিং শীঘ্রই, মোটো ব্লগিং শুরু করব। আমি একজন মোটো ব্লগার হব।
আরে ভাই বাল রাস্তার মাঝখানে রাস্তা দেয় আটকায় শান্তি। আর আমি রাস্তা কিন্তু চিনি, আমি আমার জিমের রাস্তা চিনি না তা না, আমি যেখান দিয়ে যাই ওইটা দিয়ে সাধারণ বন্ধ করে। এখন এই ভিতর দিয়ে অনেক জায়গা দিয়ে ঘুরে যেতে হয়, যেটা ম্যাপ ছাড়া যাওয়া সম্ভব না। তো আজকে আমি চ্যালেঞ্জ নিলাম যে ম্যাপ ছাড়া যাওয়া যায় কিনা, পারে কিনা যেতে, কিন্তু আমি অন্যদিকে চলে আসছি, কমপ্লিটলি ডিফারেন্ট দিকে চলে আসছি। ঠিক আছে, এখন আবার ওই দিকে যাচ্ছি। কমপ্লিটলি চ্যালেঞ্জ জিততে হবে, চ্যালেঞ্জ যেভাবে হারা যাবে না, চ্যালেঞ্জ জিততে হবে যেভাবেই হোক, এবং আমার যেতে হবে। বাংলাদেশে এইচএসসি পরীক্ষা বন্ধ করে, মানে বাতিল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেকে বলছে ও পড়ালেখার মান খারাপ হয়ে গেছে, হ্যান ত্যান বালসাল। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, কোনো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এসএসসি পরীক্ষা দিলেও তা না দিলেও তাই, এমনি পাস হয়ে গেলেও তাই, ওই বালের রেজাল্ট দিয়ে কি বাড়লা ফেলবে? এইচএসসির ওই বালের পড়াশোনা দিয়ে জীবনে কিছু হয় না। সত্য কথা বললাম, সত্য কিন্তু শুনতে খারাপ শোনায়, বাট এটা সত্য কথা। স্কুলে যা পড়ানো হয় পুরো গার্বেজ, পড়াশোনার কোনো দরকার নেই লাইফে, পুরো গার্বেজ। পড়াশোনার দরকার আছে, পড়াশোনাটা হবে যে যার যেই সাবজেক্ট ভালো লাগবে সে ওটা নিয়েই পড়তে পারবে। যেটা কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা আছে, যারা এ-লেভেল এবং এ-লেভেল দেয়, তাদের কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা আছে। এবং আমি বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো যে আমাদের বাংলাদেশেও ঠিক ইংলিশ মিডিয়ামের মতো করে, যেমন এ-লেভেলে কিন্তু 3টা সাবজেক্ট 4টা সাবজেক্ট নেওয়া যায়, এবং ওইখানে কিন্তু তোমার এই প্রথম 1 বছরে কিছু শেষ করা যায়, সেকেন্ড 1 বছরে কিছু, অনেক ফ্লেক্সিবিলিটি আছে। তো আমি বলবো যে যেন বাংলাদেশে আমাদের শিক্ষার কারিকুলামটাকে যেন ওইভাবে করে তোলা হয়। বর্তমানে শেখ হাসিনা তো কি করে ডিম ভাজতে হবে এটা আবার একটু বেশি হয়ে গেছে, ডিম ভাজতে হবে। ক্লাস 6-7 বইতে ডিম ভাজা শেখাচ্ছে ভাই। এগুলো 3-4 ঠিক আছে, 3-4 ঠিক আছে, 6-7 এটা একটু বেশি। প্রাইমারি স্কুলে ডিম ভাজি কি করে করতে হয় এটা শেখা তুই। 6-7 তো রান্নার উপর একটা সাবজেক্ট রাখা যেতে পারে, যেখানে আর একটু অ্যাডভান্স লেভেলের রান্না, ফুড কেমিস্ট্রি, এগুলো হালকা হালকা বেসিক জিনিস শেখানো হবে, ঠিক আছে? তবে ডিম ভাজি না। তারপর কি ছিল না, নাচ গান। তবে শিক্ষা পদ্ধতিটা খারাপ ছিল না, আমার ভালোই লাগছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এটাকে। অনেকে বলে যে ও শিক্ষা, বাট ওটা ঠিক ছিল। কি বাল পড়াইছে বাংলাদেশের শিক্ষা পদ্ধতি নিয়ে আমি বলি। বাংলাদেশে আমি যখন পড়াশোনা করছি তখন ওই ভাই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন, বাংলা বইতে প্রত্যেকটা ওই গদ্য পদ্য যা ছিল, বিশেষ করে পদ্যগুলো তো সব এই স্বাধীনতা নিয়ে। ওই স্বাধীনতা নাহলে ভাষা আন্দোলন, নাহলে বঙ্গবন্ধু, স্বাধীনতা, ভাষা আন্দোলন, নাহলে বঙ্গবন্ধু। মানে একটা কবিতা পড়লে ওটার মানে কি সারমর্ম, একটা দিয়ে 5টার সারমর্ম লেখা যায়। এবং শুধু তাই নয়, এই আরেকটা সাবজেক্ট কি ছিল, সমাজ বিজ্ঞান, সেখানেও বলের মুক্তিযুদ্ধ ছিল, এই ভাসানি টাসানির কিছু ইতিহাস ছিল, ভাসানি কবেকার পাশা চুলকাইছে, ভাসানি কবেকার হোগা মারছে, সরওয়ার্দি কবেকার হোগা মারছে, এইগুলো ছিল সেখানকার টপিক। তো এইগুলো তো হচ্ছে অত্যন্ত মানে বিরক্তিকর, মানে এটা তো মেনে নেওয়া যায় না। এবং ভাই এত বোরিং কিভাবে হয় মানুষের পড়াশোনাটা। আমার জীবনে বাংলাদেশে যেই কয় বছর ছিলাম, আমার জীবনটা ভাই শেষ করে বাংলাদেশে আমি অনেকটু মানে ভালোভাবে বাঁচতে পারিনি। আমার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্টও কিন্তু কানাডাতে, আবার সবচেয়ে ওয়ার্স্ট মোমেন্টও কিন্তু কানাডাতে। দ্যাটস দ্য ট্রুথ। আমি কানাডাতে আমার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট কাটিয়েছি, এবং এই কানাডাতেই আমি আমার জীবনের সবচেয়ে ওয়ার্স্ট মোমেন্টও কাটিয়েছি। সো এটাই হচ্ছে ব্যাপার। এটা একটা খুব সুন্দর
কথা আমি যেটা মাঝে মাঝে মনে করি, কিন্তু বাংলাদেশে আমার লাইফটা ছিল পুরা স্ট্রেট লাইন, নাথিং এক্সাইটিং। দেখেছো বন্ধুরা, সব রাস্তা একই রকম, আমি কোন দিক দিয়ে কোন দিকে যাবো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এবং চ্যালেঞ্জটা কিন্তু 30 মিনিটসের। আমি এই ভিডিওটা আসবে 30 মিনিটস, আর 7 মিনিট আছে। 7 মিনিটের মধ্যে যদি আমি পথ খুঁজে না পাই তাহলে আমি এই চ্যালেঞ্জে হেরে গেলাম। এবং এই ভিডিওটা কিন্তু বড় হবে, এবং দিস ইজ গনা বি দ্য লংগেস্ট ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভালো লাগে না। বাংলাদেশ আবার মানে গান গেতেও মানে ভিডিওর মাঝখানে আমি ভয় পাই, আবার কবে কপিরাইট দিয়ে দেয়। মিয়া ওই থেকে কই আসলাম আমি। ও এই যে গান গেতে গেছিলাম আমি, এবার কিন্তু ইউটিউবে আবার গান গাওয়া যাবে না, কারণ গান গেলে আমার ভিডিও কপিরাইট ক্লেম করে দেবে। এবং আমি যেটা চাচ্ছি সেটা হলো আমার ভিডিওকে মনিটাইজ করতে হবে। এই মনিটাইজেশনের জন্য আমাকে 1000 সাবস্ক্রাইবার লাগবে, এবং সাথে সাথে 4000 ঘন্টার একটা পাবলিক ওয়াচ টাইম লাগবে। বলেন ঠিক কিনা? বন্ধুরা, একটু মজা করি মাঝে মাঝে, এবং নো অফেন্স, এটার সাথে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নাই। তোমরা কিন্তু আবার বলবে না আমি এটার সাথে কিন্তু ইসলামের, কারণ এই সুর করে করে ইসলামের কথাও মানে এই যে সুর করে করে বলতে হবে, এটা বলে মানুষের আকর্ষণের জন্য, উইচ ইজ ফাইন। এবং এই সুর করে কথা বললে ইসলামের কোনো অবমাননা হবে না, কারণ এটা ইসলামের কিছু না, সৌদি আরব বা পৃথিবীর অন্য কথা এটা বলা হয়। যাই হোক, তো এটা বেশ ভালোই লাগলো আজকে করে। পুরো কোন দিক থেকে কোন দিকে চলে আসছি। আমি এখন এদিকে যাব, এবং আমার হাতে আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের ভিতরে আমি যদি আমার গন্তব্যে পৌঁছাতে না পারি তাহলে আমি এই চ্যালেঞ্জে হেরে যাব। আসলে এটা একটা বেশ ভালোই চ্যালেঞ্জ ছিল, আমি জানতাম যে আমি চ্যালেঞ্জে হারবো, কারণ এটা সত্যি ডিফিকাল্ট ম্যান। ও ম্যান, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছি দেখছো, কোন জায়গা থেকে। তবে ভালো হলো একটু ড্রাইভ করলো, আমি একটু ড্রাইভ করা হলো। তোমাদের একটা জিনিস দেখাবো, ওটা মজার জিনিস দেখাবো। এটা মজার জিনিস দেখাবো। তোমরা যারা বিদেশে আসতে চাও, তোমাদের যদি আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার অপশান থাকে এবং কানাডাতেও থাকে, তোমরা অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাবে। বেস্ট কান্ট্রি। অনেকে বলে ইউএস এর চাইতে নাকি কানাডা ভালো, ইম্পসিবল, কোনোদিনও। এই বালের দেশে, সাওয়ার দেশে জব নাই, এই সাওয়ার দেশে কোনো জব নাই। কেন এত জব নাই? এই দেশে এমপ্লয়ার আর এমপ্লয়ির ভিতরে চাকর আর মনিবের সম্পর্ক। তোমাদেরকে যেই জিনিসটা দেখাবো, যে ম্যাকডোনাল্ডসের এমটা দেখো না, এই ম্যাকডোনাল্ডসের এমটা আমি যখন ক্যানাডাতে এসে প্রথম দেখি, এইটা দেখে না আমি খুব নস্টালজিক হয়ে গেছিলাম। এই মেট্রো স্টেশনে এসেছিলাম, তো এইটা দেখে আমি খুব নস্টালজিক হয়ে গেছিলাম, কারণ এই পুরোনো বিভিন্ন হলিউডের মুভিতে হাইওয়ের পাশ দিয়ে যখন ড্রাইভ করে যেত, যদিও ওটা হাইওয়ে না, তখন এ ধরনের ম্যাকডোনাল্ডসের এম দেখাতো হলিউডের বিভিন্ন মুভিতে। তো ওইটার সাথে এটা আমার একটু মাথার মধ্যে একটু ক্যাচ করেছিল যে ওয়াও, এই জিনিস তো দেখাতো। এবং এখানেও দেখলাম এরকম বড় এমটা আসলে হাইওয়ের পাশেই থাকে বেশিরভাগ সময়।
নর্মাল সিটির ভেতরে কম থাকে, কারণ ড্রাইভে বোঝানোর জন্য। অনেক জায়গায় ড্রাইভে আছে সিটির ভেতরে, বাট ড্রাইভে না, ড্রাইভ থ্রু আছে সিটির ভেতরে, বাট ওইসব জায়গায় কিন্তু এই বড় এমটা নাই। বাট হাইওয়ের পাশে মোস্ট অফ দ্য টাইম থাকে, 24 আওয়ার্স ওপেন। এই কানাডাতে কিছু দোকান আছে যেগুলো 24 আওয়ার্স ওপেন, মোস্টলি ফাস্ট ফুড, তার মধ্যে ম্যাকডোনাল্ডস, A&W এবং বার্গার কিং অন্যতম। এবং সেই সাথে কিছু সাবওয়ে ও 24 আওয়ার্স খোলা থাকে। এবং বাংলাদেশে কিন্তু তোমার এইটা নাই, এই ম্যাকডোনাল্ডসটা নাই। এবং ম্যাকডোনাল্ডস, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে ম্যাকডোনাল্ডসের সাথে কথা বলতে, যেহেতু তার সাথে আমেরিকার সম্পর্ক ভালো আছে, এবং সে যদি বলে তাহলে ম্যাকডোনাল্ডস অবশ্যই আমাদের দেশে আসবে এবং ব্যবসা করবে। এবং আমি বলবো যে ওয়েস্টার্ন যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে, তারা যদি বলে, সে যদি বলে এখানে আসবে, বাংলাদেশে গিয়ে ব্যবসা করবে, কারণ এটা আমাদের দেশের ভাবমূর্তির প্রশ্ন। পৃথিবীর অল্প কিছু দেশ আছে যেখানে ম্যাকডোনাল্ডস, এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় বন্ধুরা, দুঃখ এবং অ্যাট দ্য সেম টাইম অনেক লজ্জার বিষয়। ওয়েভ টানি বন্ধুরা, ওয়েভ টানি। তো আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আচ্ছা বন্ধুরা, আমাকে যদি কখনো বাংলাদেশ যেতাম, আমাকে কি মেরে ফেলবে বাংলাদেশে? তোমরা একটু ভিডিওর কমেন্টে জানাও তো। বাংলাদেশে কি আমি আমার নিজের দেশে কি আমার জীবনের নিরাপত্তা পাবো না? আমি যাই বলি না কেন, আমি যেই ভিডিওই বানাই না কেন, আমার নিজের দেশে কি আমাকে সেই নিরাপত্তাটা দেবে না? আমাকে বেঁচে থাকার অধিকার নেই আমার দেশে? এটা খুবই দুঃখজনক। যেই সরকারই আসুক না কেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, কোনো মানুষকে যেন তার ওপিনিয়ন দেওয়ার জন্য, কথা বলার জন্য, বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর জন্য, বা ক্রিয়েটিভ কাজ করার জন্য কাউকে যেন কখনো মানে পারসিকিউট করা না হয়, মেরে ফেলা না হয়, লিগাল অ্যাকশন নেওয়া না হয়। এবং এই বঙ্গবন্ধুকে অবমাননা করা যাবে না, এইসব যত আইন বানাইছে সবগুলারে বন্ধ করতে হবে, সবগুলাকে অ্যাবলিশ ঘোষণা করতে হবে। এবং অনতি বিলম্বে আমি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলবো, সে যেন এই ডিজিটাল নিরাপত্তা আইনকে অ্যাবলিশ করে দেয় এখনই। ডিজিটাল নিরাপত্তা আইন দরকার কি? এটা থাকবে কেন? এই আইনের আওতায় হাজার হাজার মানুষকে জেল খাটানো হয়েছে, জাস্ট একটা ফেসবুক পোস্ট দেওয়ার জন্য, জাস্ট একটা ভিডিও পোস্ট করার জন্য তাকে 2 বছর জেল খাটানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন কি? এটাকে বলে ডিজিটাল আইটি সিকিউরিটি আইন? আইটি সিকিউরিটি আইন থাকবে, হ্যাঁ, কেউ যদি কাউকে হ্যাক করে দেখা গেলো যে আইডেন্টিটি থেফট, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল, বা ক্রেডিট কার্ড চুরি করলো, এইসব ক্ষেত্রে ঠিক আছে, 2 বছর 3 বছর 5 বছর সাজা দেবে। বাট সামান্য পোস্ট দেওয়ার জন্য কেন এটা হবে? তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম আজকে, মনটা একটু খারাপ ছিল, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ইউটিউব ইজ দ্য অনলি ওয়ে যেটা আমাকে আনন্দ দেয়, ভালো লাগে। ইউটিউবের ভেতর আমি আমার নিজের জীবনকে নতুন করে খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, আশা করছি আজকে নতুন কিছু করার চেষ্টা করলাম। আমি চ্যালেঞ্জে হেরে গিয়েছি, আমি যেতে পারিনি, এবং যেতে তো পারিনি, বরঞ্চ অনেক দূরে অন্য একটা জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ব্লগটা বেশ বড় হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুবই শীঘ্রই। বাই বাই।